নমস্কার। যেদিন থেকে ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের এবার সমস্ত প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে ঢুকবে, সেই দিন থেকেই কিন্তু এনপিসিআই এর ওয়েবসাইট ক্র্যাশ হয়ে গেছে। অনলাইনে ডিবিটি লিঙ্ক যেটা আগে 1 মিনিটে হয়ে যেত, এই ওয়েবসাইটই এখন খুলছে না, যার ফলে বহু মানুষ এই গরমে ব্যাংকে লাইন দিয়েছেন। এবার বহু মানুষই হয়তো জানেন না তাদের অ্যাকচুয়ালি ডিবিটি লিঙ্ক করা আছে কি নেই। যদি আপনার ডিবিটি লিঙ্ক করা থাকে তাহলে তো নতুন করে আর ডিবিটি লিঙ্ক করার প্রয়োজন নেই। এবার মোটামুটি এটার একটা কি আন্দাজ পাওয়া যেতে পারে? যদি আপনার পিএম কিষানের টাকা, গ্যাসের ভর্তুকির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়, তাহলে বুঝতে হবে আপনার ডিবিটি লিঙ্ক করা আছে ওই ব্যাংক অ্যাকাউন্টে। অথবা এনপিসিআই ছাড়াও আপনারা আধারের ওয়েবসাইটে এসেও আপনার ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটা চেক করতে পারবেন। সেই জন্য আধারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, তারপর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার আধার নাম্বার ক্যাপচা পুট করে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। ওটিপি পুট করার পর আমি লগ ইন হয়ে গেছি। এখানে মেন ড্যাশবোর্ডে ব্যাংক সিডিং স্ট্যাটাস বলে একটি অপশন পেয়ে যাবেন। এটির ওপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কোন ব্যাংক ডিবিটি লিঙ্ক করা আছে আধারের সঙ্গে সেটা এখানে শো হবে। কবে সিড করা হয়েছিল সেটাও কিন্তু এখানে শো হবে, এবং এটা অ্যাক্টিভ আছে সেটাও দেখাচ্ছে। তবে কোন অ্যাকাউন্টটা লিঙ্ক আছে সেটা দেখাবে না। যেমন দেখা গেল আপনার হয়তো স্টেট ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, এবার এখানে স্টেট ব্যাংকের কোন অ্যাকাউন্টটা ডিবিটির লিঙ্ক করা আছে সেটা কিন্তু এখানে দেখাবে না। এনপিসিআই এর ওয়েবসাইটে কিন্তু সেটা দেখিয়ে দেয়। যদিও এখন এনপিসিআই এর ওয়েবসাইট যখন ওপেন করা হচ্ছে এরকম সময় নিচ্ছে, বেস মোডে যাওয়াই যাচ্ছে না। একটি অন্য পোর্টাল থেকে আপনারা যদি এনপিসিআই এর ওয়েবসাইটে ঢোকেন সেখান থেকে কিন্তু কাজ করতে পারবেন। এটি পাওয়ার জন্য openconceptbangla.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এখানে প্রথমে যে লিঙ্কটি আছে এখানেও ক্লিক করতে পারেন, অথবা এখানে সার্চে বা সার্চ অপশানে এসে উমাঙ্গ লিখে সার্চ করলেও এখানে কিন্তু একটি লিঙ্ক চলে আসবে। এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একদম পেজটি নিচে চলে আসবেন। তারপর ক্লিক হেয়ার টু ডিবিটি লিঙ্ক এই অপশানে ক্লিক করবেন। এনপিসিআই এর পোর্টালে ওপেন করলেই যেমন এরকম একটি 500 এরর চলে আসছে। এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনারা উমাং পোর্টালে চলে আসতে পারবেন। গুগলেও উমাং লিখে সার্চ করলে চলে আসা যায়। এখান থেকে সরাসরি এই পোর্টালে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য login/register এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেজিস্টার হেয়ার বলে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। যদি আপনার উমাঙ্গে আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে মোবাইল নাম্বার এমপিন পুট করে লগ ইন করতে পারবেন। আমি আপাতত ফ্রেশ ইউজার, নতুন রেজিস্ট্রেশন করব, সেই জন্য এখানে আপনার ফোন নাম্বার আর স্টেট চুজ করে এই অপশানে টিকমার্ক দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করব। এরপর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা এখানে পুট করে ভেরিফাই ওটিপি করবেন। এরপর একটি এমপিন সেট করতে হবে। এখানে লগ ইন করার জন্য আমি আপাতত এমপিন সেট করছি না, ক্রস করে দিচ্ছি। মেন ড্যাশবোর্ডে আসার পর এই যে সার্চ ফর ইকিউআইসি এরকম লেখা উঠছে, এটা হচ্ছে সার্চ বক্স। এখানে এনপিসিআই এই কথাটি লিখে সার্চ করবেন। তারপর এখানে পেয়ে যাবেন আধার সিডিং, এই সেকেন্ড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সরাসরি আপনারা কিন্তু এনপিসিআই এর সার্চ ইঞ্জিনে চলে আসবেন। এখান থেকে কিন্তু সব কাজ করতে পারবেন। এবার এখানে কি কি কাজ হয় সবার আগে আপনাকে চেক করতে হবে আপনার আধারে কোন অ্যাকাউন্ট লিঙ্ক আছে। সেই জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করব। এখানে আধার নাম্বার ক্যাপচা পুট করে চেক স্ট্যাটাস করবেন। এরপর আপনার আধার রেজিস্টার ফোনে ওটিপি চলে আসবে, ওটিপিটি এখানে পুট করে কনফার্ম করবেন। এবার মাঝে মাঝে কানেক্টিভিটি ইস্যু উইথ এনপিসিআই ম্যাপার এরকম এরর আসতে পারে, কারণ এই মুহূর্তে সবাই তো কাজটা করছে, সেই জন্য বারবার আপনাকে চেক করতে হবে। কারণ আপনারা অনেকেই বলেন ইউটিউবাররা দেখাচ্ছে তাদের হয়ে যাচ্ছে, আমরা যখন চেক করছি তখন হচ্ছে না। মনে হয় ইউটিউবারদের সঙ্গে এনপিসিআই এর কোনো যোগাযোগ আছে, এরকম কোনো ব্যাপার নয়। আমাদেরও কিন্তু সমস্যা হয়। এবার মুশকিল হচ্ছে যখন ভিডিওগুলো তৈরি হয় না, সেই মুহূর্তে কিন্তু অনেক মানুষই জানে না। আমাদের ভিডিও দেখার পর অনেক মানুষ ট্রাই করে, যার ফলে পরে কিন্তু সার্ভারটা ডাউন হয়ে যায়। আর এনপিসিআই সিস্টেমটা কিন্তু বহুদিন থেকেই চলছে, আজকে বলে নয়, যুবসাথীর সময় থেকে চলছে। তখন অতটা গুরুত্বপূর্ণ হয়নি, কিন্তু এবার সরকার থেকে ঘোষণা করে দিয়েছে, সবাই করতে যাচ্ছে, যার ফলে সার্ভার ডাউন হয়ে গেছে। এটাই হচ্ছে ব্যাপার। এখান থেকে মোটামুটি আপনারা চেক করতে পারবেন। তারপর নতুন করে আধার সিড বা ব্যাংক চেঞ্জ করার জন্য কি করতে হবে, আধার সিডিং/ডিসেটিং এই অপশানে ক্লিক করতে হবে। এখানে সবার আগে আপনার আধার নাম্বারটা পুট করবেন। তারপর এখানে রিকোয়েস্ট ফর আধার এরকম একটি অপশন পাবেন। এখানে আছে সিডিং ডিসেটিং, অবশ্যই সিডিং করবেন। এখানে 3 টাইপের অপশন আছে, ফ্রেশ, মুভমেন্ট আর একটা মুভমেন্ট। ফ্রেশ হচ্ছে যাদের আগে কোনোদিন ডিবিটি লিঙ্ক করা নেই, সেক্ষেত্রে তাদের ফ্রেশ সিলেক্ট করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে মুভমেন্ট, এটা আমি আগেই বলেছি, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। দেখা গেল আপনার স্টেট ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে, বা স্টেট ব্যাংকের দুটি ব্রাঞ্চে দুটি অ্যাকাউন্ট আছে। হয়তো আপনি চাইছেন এ ব্রাঞ্চে যে অ্যাকাউন্টটা আছে ওটা থেকে ডিবিটি লিঙ্কটাকে সরিয়ে বি ব্রাঞ্চে আমি ডিবিটি লিঙ্ক করব। ব্যাংক সেম কিন্তু ব্রাঞ্চ আলাদা, অথবা সেম ব্রাঞ্চেই হয়তো দুটো অ্যাকাউন্ট আছে, সেক্ষেত্রে সেকেন্ড অপশনটা। থার্ড অপশনটা হচ্ছে ওয়ান ব্যাংক টু আনাদার ব্যাংক। এটার অর্থ হচ্ছে দেখা গেল আপনার ইউকো ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি ওই ইউকো ব্যাংকের ডিবিটি লিঙ্কটা চেঞ্জ করে আনতে চাইছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, সেক্ষেত্রে 3 নম্বর অপশনটা। যেটা আপনারা সিলেক্ট করবেন সেটাই হবে। তারপর এখান থেকে ব্যাংক চুজ করবেন। এই ব্যাংকটা চুজ হবে, বর্তমানে আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। তারপর আমরা সঠিক অ্যাকাউন্ট নাম্বারটা পরপর এখানে দুবার বসিয়ে এই অপশনটায় টিকমার্ক দিয়ে এখানে ক্যাপচা পুট করে সাবমিট করতে হবে। এরপর এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চলে আসবে, একদম পেজটিকে স্ক্রোল করে নিচে চলে এসে এগ্রি অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনার আবার আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি যাবে, সেটা এখানে পুট করে কনফার্ম করলেই কিন্তু লিঙ্ক হয়ে যাবে।
তবে সার্ভার ডাউনের কারণে অনেক সময় এরর মেসেজ আসতে পারে, আর হয়েছে কিনা সেটা আপনারা রিকোয়েস্ট চেক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করেও কিন্তু দেখতে পারবেন যে সিডিং হলো কিনা। কারণ কমপ্লিট হওয়ার পর একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়, সেই নাম্বারটা এখানে পুট করে চেক করলেও আপনারা দেখতে পাবেন কিন্তু কাজটা হয়েছে কিনা। এবার হ্যাঁ, এনপিসিআই এর ওয়েবসাইট তো খুলছিলই না, আমি তো এখান থেকে খোলার প্রসেসটা দেখিয়ে দিলাম। লিঙ্ক হতে কিন্তু অন্যান্য বারের থেকে একটু বেশি সময় লাগতে পারে। আশা করি আপনারা এই সিস্টেমের মাধ্যমে বা এই প্রসেস ফলো করে উমাং অ্যাপের থ্রু এনপিসিআই এর ওয়েবসাইটে ঢুকে আপনাদের ডিবিটি লিঙ্ক এনেবল করতে পারবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।